আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ সোমবার, এখন বাজে সন্ধ্যা ৭টা। আমি আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি, সব বন্ধ করে আমি বাসায় চলে যাচ্ছি। আজ আমার স্নেহার শরীরটা বেশি ভালো না, বিকালই ফোন করে বলছে। আর আমার হাজব্যান্ড তো বাংলাদেশ থেকে ফোন করেই বলতেছে যে তুমি সব বন্ধ করে বাসায় চলে যাও। তা আজকে একটু তাড়াহুড়া করি বাসায় চলে যাচ্ছি। বিকাল থেকে আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আমি তো এখানে বাজার নিয়ে চলে আসছি। আর এই যে আমার ছেলে নামছে মার বাজারে ব্যাগ করার জন্য প্রতিদিন। আর আমার কাছে তো আসি প্রতিদিন, মা যখন আসি তখন নিচে নামি মার হাতে কোনো ব্যাগ আছে কিনা। স্নেহা কি করে, দরজাটা লাগাই নি। তা আমি বাসায় আসার পরে এই যে শাক কাটতেছি, কারণ আজকে পুঁই শাক নিয়ে আসছি। পুঁই শাক দিয়ে একটু চিংড়ি ভাজি করব, ভাল লাগে। প্রতিদিন তো ওদের এই মাছ মাংস খাইতে খাইতে, মাছ তো খাই না ওরা, শুধু মাংস, চিকেন অথবা গরু। তো চিন্তা করলাম আজকে একটু পুঁই শাক আমি নিয়ে আসছি, এখন এটা রান্না করব চিংড়ি দিয়ে। এদিকে আমি রান্না করব এখন গরুর কলিজা গুর্দা ফেসটা আনছি, অনেক আনা হয়েছে, অল্প রান্না করব, অর্ধেক রান্না করব আমি। এই যে বুটের ডাল দিয়ে, বুটের ডালটা আবার ভিজিয়ে রাখছিলাম সকালেই। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব, পুঁই শাক। আপাতত আমি এখন কটা ভাত খাবো, আমার খুবই খিদে পাইছে, গরুর মাংস ছিল, বাস আগে কটা ভাত খেয়ে নি। আর এই রান্নাগুলো করে রাখতেছি কালকের জন্য আবার। আমি এই যে ভাত নিয়েছি, গরুর মাংসটা 2 দিন আগেই রান্না করেছি, শুধু গরম করতেছি আর খাইতেছি। এত মাখা মাখা হয়ে গেছে, এখন চিন্তা করলাম না কয়টা ভাত খাই মাংসটা দেখি। আর ওরাও এখন আর কেউ খাবে না, যে কারণে শেষ করে ফেললাম। আর একটু আছে, এটা দিয়ে আয়াত একটু পরে পরোটা খাবে। আমি বসছি আর আমার ছেলেও আসছে, মা আমাকে এক রান্না খাওয়ায় দাও। খুব গরম তো। বিসমিল্লাহ। স্নেহা শুয়ে রয়েছে, মেয়েটার শরীরটা বেশি ভালো না। আমি কটা ভাত খেয়ে এই যে চিংড়িটা আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা নিতেছি। আর এখানে এই যে চিংড়িটা বসিয়ে দিলাম, এখন এখানে শাক দিব। এই যে শাক আর চিংড়ি। চাইছিলাম যে শাকটা হইলে ভাত খাবো, কিন্তু শাকটা কখন না কখন হয়। 8টার আগে খাওয়া দাওয়াটা করতে চেষ্টা করছি বলে খেয়ে ফেলছি। এদিকে পরোটা করতেছি, আয়াত পরোটা খাবে গরুর মাংস দিয়ে, আমার ছেলে খুব পছন্দ করে মাংস দিয়ে পরোটা। আর এই যে চিংড়ি দিয়ে শাক হইতেছে, আর এটা তো কলিজা ভুনা, আর উঠাইলাম না কারণ এখন আর ভালো লাগতেছে না। ওরে খাওয়া শেষ হইলেই আমি গ্যাসে আস্তে আস্তে চুলাতে মাংসটা হবে, শাকটা হয়ে গেলে সব পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হব চা বসায় দিয়ে। এখন এই যে আয়ত্তে বসাইলাম, ওরে খাওয়াইতেছি একটু মাংস দিয়ে ঝোল। ও গরুর মাংস দিয়ে ঝোলটা খুব পছন্দ করে। এই যে খাও। এই যে আমার শাক দিয়ে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমার এতদিন ধরে একটু শাক খাবো চিন্তা করতেছি, পোলাপাইন খায় না দেখা চেষ্টা করি না, পরে চিন্তা করলাম আজকে নিজেরটা নিজে কিনে নিয়ে খাই আনি আগে, খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ভাত দিয়েছে কত মজা। আমার হাজবেন্ড আর আমি আর আমার জামাইয়ের কথা মনে পড়ে, আমার জামাই যে কি মজা করে খায় এরকম শাক। তারপরে শুটকি ভুনা, আমি তো শুটকি ভুনা বাসায় রান্নাই করি না, ও নাই দেখে। আর এই যে এখানে মাংসটা কলিজাটা কষানো হয়েছে, এখন ডাল দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে। এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, হয় না। আমি চা করলাম, একেবারে কাজকর্ম অর্ধেক সাইরা ফেলছি আলহামদুলিল্লাহ। সকালে শুধু ভোরে উঠে কালকে ভাত রান্না করব, মাংস হয়ে গেছে, তারপরে আমার শাক হয়ে গেছে। দেখো তোরে চা দিমুনি, আমি একটু বেশি দিই। হ্যাঁ হ্যাঁ, তোমার চিনি দিছি। আমি তো বাহিরে আসছি, বারিন্দায় একটু কি ভাল লাগতেছে, কি সুন্দর বাতাস লাগতেছে, আর চা খাইতেছি।
অবশ্য ভিতরে চলে যাবো, একটু ভিডিও করার জন্য আসছিলাম। এখন আর ভাল লাগে না, কখন একটু বিছানায় যাব সে চিন্তায় আছি। একেবারে রান্না বান্না কমপ্লিট। কালকে সকালে উঠে ভাত রান্না করব, তারপরে ডালটা আরেকটু সিদ্ধ হবে, কারণ বুটের ডাল তো, বুটের ডাল দিয়ে গরুর কলিজা রান্না করছি, তো ডালটা সকালে উঠে আরেকটু ভালো করে রান্না করে নিব। এখন কষায় একেবারে রাখা দিলাম, সকালে উঠে আরেকটু গরম পানি দিয়ে তারপরে এটা আরো ভালো করে রান্না করব। আর শাক রান্না তো হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে তো এরকম মাংস টাংস পাইলে ওরা খুবই খুশি, খুবই। ওই যে ট্রেন যাচ্ছে। তো এদিকে তো বাইরে থেকে এই যে এখন এসে বিছানায় বসলাম, আর এখন একটু চা খাবো বসে বসে, আর টিভি দেখতেছি। সারা দিনে মনে হয় যে বিছানাটাতে আসলে খুবই ভালো লাগে, পাগুড়া লম্বা করে বসতে পারি। আর এই যে আমার ছেলে খেলাধুলা করে এসে গেঞ্জি খুঁড়ে ফেলছে, ওর কাছে গরম লাগতেছে। আর এখন এখানে বসে বসে সারাদিন ইন্না কি করছে ওর সাথে সে কমপ্লেন দিবে। ইন্না মানে স্নেহা, স্নেহা কি করছে ওর সাথে, কি ব্যবহার করছে, এখন সেই কমপ্লেনগুলো আমাকে দিবে। তো আজকে তো সারা দিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।